এই ইলমি কোরআন না থাকার কারণে আমাদের দেশের তথাকথিত রাজনৈতিক নেতারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। একটা লোক যদি শরীয়তের আইন বিশ্বাস না করে, একটা লোকের ভিতরে যদি আল্লাহর দ্বীন এবং আল্লাহর আইন যদি না থাকে, সে ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে দাবি করার অধিকার রাখে না। আগামী দিনের বাংলাদেশ আমরা আর কোনো চাঁদাবাজদের হাতে তুলে দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় জবাব বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে জানায়া দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাত তুলুমাতি ইলান নূর। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর যার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। কিতাবুন আনসালনাহু ইলাইক, হে রাসূল, হে নবী, আমি আপনার কাছে কিতাবটা কোরআনটা এই জন্যই দিলাম যাতে করে আপনি পৃথিবীর সব শিক্ষা ব্যবস্থার উপরে আল্লাহর কোরআনের শিক্ষাকে সুউচ্চ জায়গা দিয়ে গোটা পৃথিবীর মানুষগুলিকে মানব রচিত সকল মতবাদের অন্ধকার, মানব রচিত সমস্ত আইনের অন্ধকার থেকে, সকল প্রকারের জুলুম থেকে, হত্যা, চুরি, ডাকাতি, নির্যাতন, মারামারি, খুনাখুনি, ধর্ষণ, চাঁদাবাজ সব কিছু থেকে মানুষকে মুক্ত করে আপনি আলোর পথ তথা ইমানের পথ, আল্লাহর জান্নাতের পথ দেখাইয়া দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম শুধুমাত্র কারি সাহেবেরা মাহফিলে তেলাওয়াত করবেন এই জন্য আসে নাই। কোরআনে কারীম দিয়ে শুধু তারাবি নামাজ পড়বেন, কোরআন শুধু এই জন্য আসে নাই। কোরআন শুধু মিলাদ মাহফিলে তেলাওয়াত করবেন এই জন্য আসে নাই। কোরআন শুধু দোকানদার দোকান উদ্বোধন করবেন এই জন্য আসে নাই। কোরআন শুধু সংসদের শুরুতে তেলাওয়াত করবেন এই জন্য আসে নাই। বরং কোরআন হচ্ছে দা হোলি কোরআন ইজ দ্য আওয়ার কনস্টিটিউশন। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। কোরআন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, নির্বাচন নীতি, ভোট নীতি, রাষ্ট্রনীতি কিভাবে চলবে সকল বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে মানুষকে বুঝাইয়া একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের দায়িত্ব নিয়ে এ কোরআন পৃথিবীতে আগমন করেছে। জোরে বলো আল্লাহু আকবার। এই কথা বিশ্বাস করতে চায় না কারা? যাদের কোরআনের ইলম সম্পর্কে একেবারে যারা জিরো। আপনি ডক্টর হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি বড় রাজনীতিবিদ হতে পারেন, আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, আপনি চাঁদাবাজ হতে পারেন, আপনি অস্ত্রবাজ হতে পারেন, আপনি বড় দলের নেতা হতে পারেন, কিন্তু আপনার সব আছে যদি আপনার মেমোরির ভিতরে, আপনার স্মৃতিশক্তির ভিতরে, আপনার কলিজার ভিতরে কোরআনের ইলম না থাকে। বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই মেমোরির ভিতরে, যে স্মৃতিশক্তির ভিতরে কোরআনের ইলম থাকবে না, ইলমে ওহী থাকবে না, ওইটা হলো একটা ছাড়া বাড়ির মতন, একটা বিরান বাড়ির মতন। যেরকম ঠিক কিনা? ছাড়া বাড়িতে, বিরান বাড়িতে কি থাকে? ভূত থাকে, পেঁচা থাকে, জেন থাকে, ইঁদুর থাকে। ঠিক যেই শিক্ষা ব্যবস্থার ভিতরে ইংলিশ আছে, আপনার কি যে বলে রসায়ন আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এরপর জিওগ্রাফি আছে, দুনিয়ার সব শিক্ষা আছে, যে শিক্ষা সিলেবাসের ভিতরে কোরআন থাকবে না, ওই শিক্ষা সিলেবাসের ভিতরে সব থাকার পরও এটা বিরান বাড়ির মতন। কোরআন ছাড়া বাকি সব শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার পরেও এই লোকটা আবু জাহেলের কাতারে চলে যাবে। কারণ আবু জাহেলের মেমোরিতে সব শিক্ষা ছিল, ইলমে ওহী ছিল না। এই জন্য এত বড় জ্ঞানী হওয়ার পরেও আল্লাহ নবী তাকে বলেছেন, আবু জাহেল তথা মূর্খের পিতা। আমার ভাইরা, এই ইলমি কোরআন না থাকার কারণে আমাদের দেশের তথাকথিত রাজনৈতিক নেতারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। একটা লোক যদি শরীয়তের আইন বিশ্বাস না করে, একটা লোকের ভিতরে যদি আল্লাহর দ্বীন এবং আল্লাহর আইন যদি না থাকে, সে ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে দাবি করার অধিকার রাখে না।
এজন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। আমার ভাইরা, তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ পাক খুব ভালো করে জানেন এই পৃথিবীতে আমার কোরআনকে সবাই সহ্য করতে পারবে না। এই কোরআনকে জমিন থেকে বিতাড়িত করার জন্য অনেক দলমত তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলে দিলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমি এই আয়াত এই রেফারেন্স টেনেছি এই জন্য, আজকে বাংলাদেশের জমিনের দিকে লক্ষ্য করেন। আমরা বিগত দিনগুলিতে দেখেছি 16-17 বছর, এর আগেও দেখেছি আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন, কোরআনের রাজ, কোরআনের আলোকে শাসন ব্যবস্থা কায়েম হোক। অতীতে 54 বছরে কেউ কি চেয়েছে? কথা বলেন, কেউ চেয়েছে? চাই নাই। বরং যারা এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে চেয়েছে তাদেরকেই রাজাকার, জঙ্গিবাদ, যুদ্ধ অপরাধী এইভাবে কথা বলে বলে মিথ্যা তহমত দিয়ে জাতির মেমরি থেকে, চিন্তা শক্তি থেকে, দৃষ্টি থেকে আল্লাহর কোরআনের রাজ যাতে কায়েম না হয় তারা সকল ব্যবস্থা কায়েম করেছে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, জঙ্গিবাদ, যুদ্ধ অপরাধী, তারপরে এই ধর্ষণকারী, এই সব কথা দিয়ে সত্য প্রতিষ্ঠার পথে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করা ছাড়া আর কিছুই করতে চায় না, যাতে এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হতে না পারে। কারণ ওরা খুব ভালো করে জানে, যদি এই সমাজ, এই রাষ্ট্র, এই বাংলাদেশ যদি কোরআনের শাসন ব্যবস্থা দিয়ে চালু হয়, আমাদের চাঁদাবাদি চলবে না, আমাদের নারী ধর্ষণ চলবে না, আমরা সিঙ্গাপুরের ব্যাংকে কোটি কোটি টাকা জমাতে পারবো না, আমরা বস্তায় বস্তায় টাকা আলমারি তার মাটির তলে ঢুকাতে পারবো না, আমরা এই সচিবালয়, মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চুরি ডাকাতি করতে পারবো না, মদের বোতল নিয়ে ঘুমাতে পারবো না, হোটেলে গিয়া অন্য নারী নিয়ে আড্ডা দিতে পারবো না। কারণ কোরআনের শাসন ব্যবস্থা যদি চালু হয়ে যায়, এই সমাজ থেকে চুরি দূর হবে, ডাকাতি দূর হবে, সন্ত্রাস দূর হবে, চাঁদাবাজি দূর হবে। এই কথা কি আপনারা বিশ্বাস করেন? মা, আপনাদের জবাব দ্বারা বোঝা যায় না আসলে সবাইকে বিশ্বাস করে। যদি আমরা এই কথা বিশ্বাস করি, তাহলে আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনের বাংলাদেশ আমরা আর কোনো চাঁদাবাজদের হাতে তুলে দিতে চাই না। রাজি আছেন কিনা? আগামী দিনের বাংলাদেশ আমরা আর কোনো ধর্ষণকারী, মানব হত্যাকারী, আর কোনো নির্যাতনকারীদের হাতে আমরা তুলে দিতে চাই না। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তবে আল্লাহর নামে আমি জাবিরি কসম করে বলে যাই, নতুন বাংলাদেশ আমাদের তৈরি করা মানব রচিত মতবাদ, কার্ল মার্কস, লেনিন, হিউ, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল, এই সমস্ত মানুষের তন্ত্রফন্ত্র দিয়া আমরা বাংলাদেশকে গঠন করতে চাই না। আমরা নতুন একটি বাংলাদেশ, সমাজ কল্যাণমুখী, রাষ্ট্র কল্যাণমুখী, একটি চাঁদাবাজ দর্শন মুক্ত, লুটতরাজ মুক্ত, একটা দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন দিয়ে আমরা একটা দেশ গড়তে চাই।